বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের ঘোড়াদিঘির পূর্ব পাশে দেশের প্রাচীনতম এই মসজিদটির অবস্থান। নির্মাতা হযরত খানজাহান রহমতুল্লাহি আলাইহি। জনশ্রুত আছে ১৪৩৫ থেকে ১৪৫৯ সালে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে হযরত খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ নামে বিশাল এক রাজ্য গড়ে তোলেন। ঐতিহাসিকদের মতে ওই সময়ের মধ্যে হযরত খানজাহান তুঘলকি ও জৈনপুরীর স্থাপত্য শৈলীতে ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করা হয়। হযরত খানুল আযম মুলক খানজাহান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ আজ থেকে প্রায় ৬০০ বছর পূর্বে নির্মাণ করেছেন। মসজিদটি উত্তর দক্ষিণ দিকে ১৬০ ফুট ও ভেতরের দিকে ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিম দিকে ১০৪ ফুট ও ভেতরের দিকে ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮৫ ফুট পুরু। মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। মসজিদের প্রতিটি স্তম্ভই পাথর কেটে বসানো। এই ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে ষাট গম্বুজ মসজিদটি। নামে ষাট গম্বুজ মসজিদ হলেও গম্বুজের সংখ্যা ৮১টি। মসজিদটির ভেতরের ৭৭টি গম্বুজের মধ্যে ৭০টি গম্বুজের ওপরিভাগ গোলাকার। পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী সারিতে যে ৭টি গম্বুজ তা দেখতে অনেকটা চৌচালা ঘরের চালের মতো। এছাড়া চার কোণের ৪টি মিনার। সব মিলিয়ে গম্বুজের সংখ্যা ৮১টি। ঐতিহাসিকদের মতে ষাট গম্বুজগুলো ৬০টি প্রস্তর নির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলেই নামকরণ হয়েছে ষাট গম্বুজ মসজিদ। মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। চার কোণে ৪টি মিনারের মধ্যে সামনের দুটি মিনারে প্যাঁচানো সিঁড়ি, যেখান থেকে আজান দেবার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোঠা, অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে ১০টি মেহরাব আছে। মাঝের মেহরাবটি আকারে বেশ বড়। এই মেহরাব দক্ষিণে ৫টি ও উত্তরে ৪টি আছে। শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা। ঐতিহাসিকদের মতে হযরত খানজাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন। আর এই দরজাটি ছিল মসজিদ বা দরবার ঘরের প্রবেশপথ। মসজিদটির কমপ্লেক্স এলাকায় রয়েছে একটি জাদুঘর, রেস্ট হাউস ও বিশাল আকারের ঐতিহাসিক ঘোড়াদিঘি, যা ঘুরতে আসা দর্শনার্থীদের খোরাক যোগায়। মসজিদটির তত্ত্বাবধানে সংস্কৃতি মন্ত্রণালয়। বছর জুড়েই দেশি বিদেশি পর্যটক ও নামাজ আদায় সহ ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মসজিদ সহ এলাকাটি থাকে মুখরিত। ঢাকা থেকে ফ্যামিলি নিয়ে আসছি ষাট গম্বুজ দেখার জন্য। মাজার করলাম, কুমির দেখলাম, আর ষাট গম্বুজও করলাম। মসজিদটির রাতের দৃশ্য বিমোহিত করে পর্যটকদের। বাংলাদেশের ৩টি ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্যের একটি ষাট গম্বুজ মসজিদ। ১৯৮৩ সালে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদটিকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করার পর বিশ্ববাসীর কাছে ষাট গম্বুজ মসজিদটি হয়ে ওঠে দর্শনীয় স্থান। দেশের যে কটি মসজিদ প্রাচীন ও সুবৃহৎ
তার মধ্যে একটি চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি, আধুনিক স্থাপত্য শৈলীতেও যা অসাধারণ। একাদশ শতকের গোড়ার দিকে সৌদি আরব থেকে মকিমউদ্দিন রহমতুল্লাহি আলাইহি হাজীগঞ্জে ইসলাম প্রচারে বাংলায় আসেন। তার নামানুসারেই এই অঞ্চলের নাম হয় মকিমাবাদ। পরবর্তীতে তার শেষ উত্তরাধিকারী হাজী মনিরুদ্দিনের নামে এই এলাকার নামকরণ করা হয় হাজীগঞ্জ। 1337 বঙ্গাব্দে তার প্রপৌত্র হাজী আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাইহের উদ্যোগে ও প্রচেষ্টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদটি নির্মাণ করা হয়। জনশ্রুতি আছে, হাজী আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাইহি মসজিদটি নির্মাণের জন্য সে সময় একটি ইটভাটা তৈরি করেন। শুরুতে মসজিদটি ছনের তৈরি করা হলেও পরবর্তীতে পাকা করা হয়। আর নির্মাণ কাজ শেষে 1344 বঙ্গাব্দের 10 অগ্রহায়ণ হাজীগঞ্জ বড় মসজিদে প্রথম জুমা নামাজ অনুষ্ঠিত হয়। এই জামাতে শেরেবাংলা এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ দেশ বরেণ্য বিভিন্ন ব্যক্তিরা অংশ নেন। বর্তমানে দোতলা মসজিদটি 28,405 বর্গফুট আয়তনের, যেখানে রয়েছে 188 ফুট উচ্চতার একটি মিনার ও 3টি তারকাখচিত গম্বুজ। মসজিদে প্রবেশের জন্য চারপাশে রয়েছে অনেকগুলো প্রবেশদ্বার, রয়েছে 4টি অজুখানা। হাজীগঞ্জ বড় মসজিদটি শুধু ঐতিহাসিক দিক দিয়েই নয়, কারুকাজ, নন্দনশৈলীর দিক দিয়েও দর্শনার্থীদের নজর কাড়ে। এর প্রধান প্রবেশমুখী রয়েছে দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি। মসজিদের দেয়ালে দেয়ালে রয়েছে গাছ, ফুলসহ বিভিন্ন পাথরের কারুকাজ। বাইরে থাকা থামগুলোও কারুকার্যময়। মসজিদ প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন বনসাই গাছ ও ফুলের বাগান। মসজিদের সাথে রয়েছে আলিয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসা। দৃষ্টিনন্দন এ মসজিদটি দেখতে ও নামাজ আদায়ে প্রতিদিনই দেশের দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। একই সাথে এ মসজিদে রয়েছে 10,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা। বর্তমানে মসজিদটি রয়েছে আহমদ আলী পাটোয়ারি ওয়াকফ এস্টেটের তত্ত্বাবধানে। নয়, শুধু দেশের বাইরেও এর সুখ্যাতি ছড়িয়ে আছে। ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এর পরিচিতি ব্যাপক। এর বিশেষ কারণ হলো এই মসজিদের প্রতিষ্ঠাতা হযরত আলহাজ আহমদ আলী পাটোয়ারি রহমতুল্লাহি আলাইহি। আমার পূর্বপুরুষরাও এখানে নামাজ পড়তো, আমিও অনেকবার আসছি, এবারও এসেছি। প্রাচীন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বড় মসজিদটি স্থাপত্যের অনন্য নিদর্শন হয়ে থাকবে যুগ যুগ, ঠায় দাঁড়িয়ে থাকবে বাংলার বুকে। আধুনিক স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শনগুলোর একটি বরিশালের বাইতুল আমান জামে মসজিদ। প্রায় 14 একর জমির ওপর নির্মিত হয়েছে বিশাল আয়তনের এই মসজিদটি। বরিশাল বানারীপাড়া সড়কের 16 কিলোমিটার দূরে চাঙ্গুরিয়া গ্রামের গুঠিয়ায় 2003 সালে মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ শান্টু নিজ অর্থায়নে বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক মসজিদের অনুকরণে বিভিন্ন পবিত্র স্থানের মাটি এবং জমজমকূপের পানির সংমিশ্রণ এবং আধুনিক মার্বেল পাথর, টাইলস ও ঝাড়বাতির সমন্বয়ে নির্মাণ করেন দৃষ্টিনন্দন এই স্থাপত্য, যে কাজে অংশ নেয় প্রায় 2,25,000 শ্রমিক। দীর্ঘ 3 বছরের শ্রমে 2006 সালে মসজিদ কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষ হয়। মসজিদ কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই ডান পাশে নজর কাড়বে ঘাট বাঁধানো পুকুর। 3 দিকে লেক ঘেরা এবং লেকের পাশে মসজিদ কমপ্লেক্সে প্রবেশের সময় চোখে পড়বে সুন্দর কারুকাজের একটি প্রবেশ ফটক, যাতে কমপ্লেক্সের নাম, ঠিকানা, প্রতিষ্ঠা সাল এবং প্রতিষ্ঠাতার নাম সুন্দর হরফে লেখা রয়েছে। প্রবেশ পথের বাম দিকে রয়েছে পুরনো মসজিদের স্থলে মক্কা মদিনার 21টি পবিত্র স্থানের মাটি এবং জমজম কূপের পানির মজুদ।
প্রধান গেট থেকে সোজা একটি রাস্তা গিয়ে মিশেছে বিশাল আয়তনের ঈদগাহের সঙ্গে। মসজিদের একটি ঈদগাহ প্রাঙ্গণকেও যে শিল্পের আচরে আরও মনোমুগ্ধকর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ করে তোলা সম্ভব, বাইতুল আমান জামে মসজিদের ঈদগাহ না দেখলে বোঝা অসম্ভব। ঈদগাহ সীমানা দেয়ালে শিল্পীর কোলাজ আকৃতির শৈল্পিক ব্যঞ্জনা আরও এক ধাপ শৈল্পিক চাতুর্য দিয়েছে এই আয়োজনকে। আর এই ঈদগাহ জামাতে রয়েছে একই সাথে 20,000 মুসল্লির ঈদ জামাত আদায়ের ব্যবস্থা। 7,000 স্কয়ার ফিট আয়তনের মসজিদের 182 ফুট উঁচু একটি মিনার এবং 22টি গম্বুজ রয়েছে। একটি আর্কেড গেট, মসজিদের নিম্নভাগের চারপাশে 4টি গম্বুজ, প্রবেশ তোরণ, মসজিদের ভেতরের অংশে খচিত ও ঝুলনো অসংখ্য ক্যালিগ্রাফি ছাড়াও মসজিদের দেয়ালে অঙ্কিত হয়েছে পবিত্র কুরআনের পুরো আর রহমান সূরাটি। ইতালির অত্যাধুনিক ঝাড়বাতি এবং মিশর সহ বিভিন্ন ইসলামী দেশের তৈরি দামি দামি মার্বেল পাথর আর টাইলস দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে পুরো মসজিদটি। সুবিশাল এ মসজিদে একসাথে 1,500 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। রয়েছে মহিলাদের জন্য আলাদা দৃষ্টিনন্দন কক্ষে জামাতের ব্যবস্থা। দেশের বিভিন্ন স্থানের দর্শনার্থীরা ছাড়াও বিদেশি পর্যটকরাও আসেন অভূতপূর্ব এই মসজিদের কারুশৈলী দেখতে। বাস্তবে যা দেখলাম তা মানে শোনার চেয়ে অনেক গুণ মানে ভালো লাগলো। মসজিদের ভিতরে বাহিরে এবং সর্বোপরি সব দিক দিয়ে খুব সুন্দর লাগছে আমার কাছে। আমার মনে হয় দক্ষিণাঞ্চল, কারণ সারা বাংলাদেশে এত সুন্দর মসজিদ আর তৈরি হয়নি। চারদিকটা অনেক সুন্দর, আর এই যে ফুল বাগান এগুলো একটু বেশি ভালো লাগছে। একবার আসছে দেখে আবার আসতে মন চাইছে। মূল মসজিদের একপাশে বর্ধিত ভবনে প্রতিষ্ঠাতা শরফুদ্দিন আহমেদ শান্টুর মায়ের নামানুসারে তৈরি করেছেন একটি মাদ্রাসা ও একটি এতিমখানা, যার যাবতীয় ব্যয় নির্বাহ করেন মসজিদের প্রতিষ্ঠাতা নিজেই। দিনের আলোর এই চিত্র পাল্টে যায় সন্ধ্যার পরপরই। রং বেরঙের নিয়ন আলোর সমাহার ভিন্ন মাত্রা এনে দেয় গোটা মসজিদ কমপ্লেক্সকে। ফুটে ওঠে সম্পূর্ণ আলাদা এক রূপ।